ওই যে ঘটনা একটা বলেছিলাম, বলে আব্বা ভালোবাসি, আপনার কথা মানি মানি মানি। বলে বাবা মানুষই যখন, আজকে তো বাবা ঠান্ডা দিন, শীতের বেলা, আমিও গরুর জন্য কোনো ঘাস কাটি নাই, যেহেতু তুই মানুষ, আমি তো যেহেতু মানুষ নাই জন্য সাহস করে আর বলি না, আজকে যেহেতু বলছস মানুষ, তাহলে বাবা এক খাঁচা গাছ কেটে নিয়ে আস। বলতেছে আব্বা যদি গাছ কাটে মানতে হয় তাহলে না। আব্বা তোমারে মানি, কিন্তু যদি গাছ কাটে মানতে হয় মানি না। আমরাও বলি আমরা রসুলকে মানি, যদি সুন্নত পালন করে মানতে হয় না। ঠিক কিনা? রঙিন না করতে পারি, নবীর রঙে যদি রঙিন না করতে পারি, কাল হাসরের ময়দানে আমার জীবনটা আলোকিত হবে না। গুল সাহেব কি বলেছিল? হাজির আমি ওই ব্যক্তির দরবারে যিনি কাল কিয়ামতের ময়দানে বিভীষিকাময় দিনকে আকর্ষণীয় বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। মনে আছে কি? আমার মনে আছে, আপনাদেরকে বলেছিলাম, হাদিসটুকু শুনাইছিলাম, বলেছিল কিন্তু সেই কিয়ামতের দিনে যদি আমাদেরকে আমাদের নবী না চিনে, খুঁজে না বার করতে পারে, তাহলে আমরা কিভাবে আলোকিত হব? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কত মানুষ তো হাসরের ময়দানে থাকবে, কত নবীর উম্মত না থাকবে। যদি 100 ঘোড়া থাকে আর 100 ঘোড়ার মধ্যে যদি একটা ঘোড়া আলাদাভাবে চান কপাইলা থাকে, সব ঘোড়া কালো আর একটা ঘোড়ার কপালে সাদা, বলো তো তুমি চিনতে পারবা কি পারবা না? বলে অবশ্যই সহজ ব্যাপার, দেখলেই চিনা যাবে। বলতেছে আমার উম্মত যারা, তারা কাল হাসরের ময়দানে যেই স্থানগুলো ওযু করে নামাজ পড়তো, এই স্থানগুলো হাসরের ময়দানে চমকাইতে থাকবে এই চান কপাইল্লা ঘোড়ার মতো। আমি আমার উম্মতদেরকে দৌড়ে দৌড়ে জান্নাতে দিব। সুবহানাল্লাহ।